আজকে ভিডিওর শুরুতে আপনাদের জন্য একটা প্রশ্ন নিয়ে আসলাম। দেখি আজকের এই উত্তরটা কে, কে দিতে পারেন এই প্রশ্নের। তো প্রশ্নটা থাকবে মূলত যে আজকের এই কেকটা দেখে আপনাদের কাছে কত পাউন্ড বলে মনে হচ্ছে? আর সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি দেখব আপনারা কে, কে আইডিয়া করতে পেরেছেন। তো যাই হোক, এই যে আমার কেকটা আজকে আমি এখানে ভিতরের যে লেয়ারিং প্রসেসটা সেগুলো দেখাইনি, কারণ কেকটা যেহেতু অনেক বড় ছিল আর করতেও আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু ভাবছিলাম যে বড় যেহেতু কেকটা তাহলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তাই কষ্ট করে ডেকোরেশনের পার্টটুকু ভিডিও করেছিলাম আর কি। তো এটা যদিও অনেক দিন আগের কেক, প্রায় 2 মাস হয়ে গেছে হয়তো বা এখন। এটা আসলে আমার ভিডিও বড় দেখে আমার না করতে খুবই আলসামি লাগছিল, যার কারণে আর এডিটও করা হচ্ছিল না, শেয়ারও করতে পারছিলাম না। তো আজকে ভাবছিলাম যে না, করেই দেই আপনাদের সাথে শেয়ারটা। তো এই যে কেকটাকে আমি পুরোটা কেক এভাবে কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে। তারপরে এই যে করছিলাম যেটা, সেটা হচ্ছে এখানে ফিনিশিংটা আমাকে দিয়ে নিতে হবে। তো এটা যেহেতু খুবই বড় একটা কেক ছিল, তার উপর হচ্ছে স্কোয়ার কেক, তাই আমার কাছে কাজটা করতে খুবই কষ্ট হচ্ছিল আর কি। আর আপনারা সবাই তো জানেনই কম বেশি যে স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং আনা কতটা ডিফিকাল্ট। তো তারপরেও কাজ করতে হয়, কিছু তো আর করার নেই। তো এই যে আমি সাইড দিয়ে একটা স্ক্র্যাপারের সাহায্যে এখানে সুন্দর করে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। আমার কাছে মনে হয় কি স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা দিতে একটু বেশি সহজ হয়। তো আপনাদের যার কাছে যেরকম সুবিধা মনে হয় সেটা দিয়েই করতে পারেন। তো এরপর এই যে আমি অফ ক্যামেরায় ছটপট করে এখানে ফিনিশিংটা দিয়ে আপনাদেরকে আর দেখালাম না। আমি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম, যদিও মনে হচ্ছে ভিডিওতে আপু ধরলো আর হয়ে গেল, কিন্তু না, আসলে করতে অনেকটা সময় লেগেছিলো, আমি সেগুলো ভিডিওতে দেখাইনি। আর এই যে ফিনিশিং দেওয়ার পর আমি কেকের উপর সাইডে একটু দেখতেই পেয়েছেন, একটু প্যালেট নাইফ দিয়ে এরকম টেনে টেনে দিয়েছিলাম, যাতে ফাঁকা ফাঁকা একটু কম মনে হয়, মানে একটা ডেকোরেশন করেছি এরকমভাবে। আর এখন দেখতেই পাচ্ছেন আমি একটা 6B নজেল আর হচ্ছে 1M নজেল দিয়ে প্রথমে আমি কিছু ইয়েলো কালার ফ্লাওয়ার করে নিয়েছিলাম, আর 6B নজেল দিয়ে এরকম ব্রাউন কালারের মধ্যে কিছু রাউন্ড সার্কেলের ফ্লাওয়ারের মতোই করেছি। এরপর একটা ছোট্ট রোজ নজেল দিয়ে এরকম টেনে টেনে নিয়েছিলাম আর কি, বাঁকা বাঁকা করে। এই ডিজাইনটার জন্য মূলত তেমন স্পেসিফিক কোনো আর কি কাজ নেই, এটা আপনারা মন মতো যেখানে সেখানে ফ্লাওয়ার করে করে বসিয়ে নিতে পারেন। যেই জায়গাগুলোতে আমার একটু খালি খালি মনে হচ্ছিলো আমি সেগুলোতে আবারও কাজটা করে নিচ্ছিলাম। আর এই কেকটার জন্য যেহেতু আমাকে কোনো ডিজাইন বলে দেওয়া হয়নি, তাই আমি আমার মন মতোই করছিলাম আর কি, কালার কম্বিনেশন থেকে শুরু করে সবটা। আর এই যে এখন আমার একদম ফ্লাওয়ারের কাজগুলো প্রায় শেষের দিকে চলে এসেছে, মানে এখন জাস্ট এই যে আমি কিছু ছোট ছোট 6B নজেল দিয়ে ফুল বানিয়ে নিলে আমার কেকটার মানে ফ্লাওয়ার ডেকোরেশনটুকু কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি যেটা করছি এখানে সেটা হচ্ছে আমি কিছু চকলেট টপার আগের দিন রাতে বানিয়েছিলাম, সেগুলো এখানে এখন বসিয়ে দেবো। কিন্তু দুঃখের কথা, আমার কাছে হোয়াইট চকলেটটা একদমই শেষ হয়ে গেছিলো, যেই কারণে আমাকে ছোট্ট ছোট্ট কয়েকটা বানাতে হয়েছিল। যদি চকলেটগুলো আর একটু বড় সাইজের করে দেওয়া যেত তাহলে কেকটার মধ্যে বেশি ফুটতো আর কি। তো কী আর করা, আমি যতটুকু পেয়েছি ততটুকুই করেছিলাম আর কি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে কিছু গোল্ডেন বুলেট এখানে দিয়ে নিচ্ছিলাম। আমি অনেকগুলোই এখানে দিয়েছি যাতে দেখতে বেশি সুন্দর লাগে। আর একদম বড় সাইজের আর কি সুগার বল যেটা আছে হোয়াইট কালার, সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি 4-5টার মতন আর কি। এগুলো দেওয়ার পর কেকটা আরও বেশি সুন্দর লাগছিল। আর এখন ভাবছিলাম যে শেষে কিছু বাটারফ্লাই দিয়ে দিই। আর এই যে এখানে আমি দেখেন কিছু নন এডিবল বাটারফ্লাই নিয়ে নিয়েছিলাম। এগুলো কিন্তু আসলে খাওয়া যাবে না, এগুলো জাস্ট কেকের ডেকোরেশনে দেখার জন্য, সৌন্দর্যের জন্য আর কি। তো যাই হোক, এখন বাটারফ্লাইও বসানো শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে কিছু কিছু ছোট ছোট সুগার পাল দিয়ে নিব। যেহেতু কেকটার মাঝে কোনো লেখা বসবে না আর কি, কোনো কিছু হবে না। যদি এখানে কোনো বার্থডে টপার হতো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু কি আর করার, এরকমই ছিল, কেকটার মাঝে কোনো লেখা ছিল না, টপার ছিল না, তাই আমি একটু বেশি সুগার বল দিয়ে কেকটা কমপ্লিট করে নিয়েছি। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু জানিয়েন কেকটা কত পাউন্ড ছিল। আল্লাহ হাফিজ।